স্বাগত জানাচ্ছি রাজধানী 24 এ। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি বেশ কিছু অবাক করা কিছু বিষয় নিয়ে। তার মধ্যে আজকে আমরা এসেছি, আমার এক প্রিয় শিল্পী আছেন যার নাম আপনারা সবাই জানেন, এমডিএস মুন্না। তিনি একটা স্টুডিও করছেন, সেই স্টুডিওটি ভিজিট করতে এসেছিলাম। আসার পর ওনার সাথে কথা হলো এবং কি আমি তার সাথে সবকিছু মিলিয়ে আমি সবার সামনে তুলে ধরতে চেয়েছি এই মুন্না ভাই গানের প্রতি এত ভালোবাসা। ইতিমধ্যে অনেকগুলো গান করেছেন, নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে একটি গান আপনার আমার সবার মনের অজান্তেই মনে বেশি ওঠে। সেই গানটি আমি বলতে চাই না, সেই গানটি আমরা শুনবো মুন্না ভাইয়ের কাছ থেকে। তবে আমি মুন্না ভাইয়ের কাছে সরাসরি গানের আগে আমি একটি প্রশ্ন করতে চাই। আসসালামু আলাইকুম মুন্না ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনি ইতিমধ্যে অনেকগুলো গান করেছেন এবং নাটকে অভিনয় করেছেন। ইতিমধ্যে গানের শুটও চলছে আপনার। খুব মানে একটা সময় মানে আপনি খুব ব্যস্ততার মধ্যেই জীবন পার করছেন। কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি এত কিছু থাকতে আসলে গানের প্রতি এই ভালোবাসাটা কোথায় থেকে আপনার এসেছে সেটা একটু বলতেন। জি, আমার বড় ভাই, যে আমি ছোটবেলায় আমার বাড়িতে আমি ট্যাপ রেকর্ড যখন ছিল, ওই রেকর্ডে আমি গান শুনতাম। আমার বড় ভাই তখন ওই ক্যাসেটগুলো প্রতিটি অ্যালবামে কিনতো আর কি। ওখান থেকে গান শুনে, এবং আমার বড় ভাই অনেক ভালো গান করেন। আমার আব্বু গান জানে না, কিন্তু আমার বড় ভাই খুব ভালো গান করেন। এইভাবেই আসলে গানের প্রতি ভালোবাসা জন্মাইছে বড় ভাইয়ের কাছ থেকে দেখে দেখে। তারপরে আমার এলাকাতে একটি প্রোগ্রাম করেছিল আমার এলাকার কিছু বড় মামারা, বড় ভাইরা। তখন আমি ফার্স্ট টাইম জীবনে ওই জায়গায় আমি একটি গান করি। ওই গান শোনার পরে পুরো এলাকার মানুষ আমার খুব ফ্যান হয়ে যায় এবং তারা আমাকে সবসময় উৎসাহিত করতে থাকে গানের প্রতি। তো ওখান থেকে আস্তে আস্তে আমার গানগুলো, এই গানের প্রতি একটা চলে আসে। তারপর আমি 2008-এ ক্লোজ আপ অনে অডিশন দিয়েছিলাম বরিশাল বিভাগ থেকে। বরিশাল বিভাগে 1 নম্বর হয়েছিলাম, এটা আমার জীবনের ফার্স্ট। তারপর আমি ঢাকায় এসে প্রায় সেরা 40 থেকে বাদ পড়েছি। তারপরে আর গানের প্রতি কেমন যেন একটু হয়ে গেছিল, আমি গান করবো না এমন একটা। পরে আবার এলাকার মানুষের রিকোয়েস্টে 2009-এ আমি চ্যানেলের সেরা কণ্ঠে এসেছিলাম। তখন বাংলাদেশে 30 থেকে বাদ পড়ে যাই। তারপরে একটু গানের প্রতি অনেক একটু কষ্ট পেয়েছিলাম, প্রায় 7 বছর গান ছেড়েই দিয়েছিলাম। বাড়িতে বসে, আমি গ্রামের মানুষ, আমার বাড়ি পটুয়াখালী কুয়াকাটাতে। আমি মাছ চাষ করছি, ধান চাষ করছি, এগুলো করেছি, গ্রামের মানুষ যেটা করে থাকে। তবে 7 বছর পরে আসলে যারা গান করে তারা কখনো গান ছাড়া থাকতে পারে না, এটা আমার বিশ্বাস। তো আমার জীবনের 7টা বছর অনেক কষ্টে গেছে। তারপরে আমি আবার ঢাকায় আসি সব রেখে দিয়ে। তো ঢাকায় এসে ছোট ছোট করে এখন ছোট্ট একটি স্টুডিও দিয়েছি। 17 সালে আমি নারায়ণগঞ্জে এসেছি, ওখানে অনেক স্টেজ প্রোগ্রাম করলাম। তারপরে এখন ঢাকাতে আমার এখানে। আপনার জীবনের প্রথম কি গান ছিল? ওই গানটা আমি জীবনে যখন আমি এলাকাবাসীকে সর্বপ্রথম একটি গান শুনেছিলাম, ওই গানটি ছিল রাশেদ জামান নামে একজন শিল্পী আছে ভাই, সোহেল মেহেদী ভাইয়ের একটি গান ছিল। গানটার নাম ছিল আমরা একটু সরে সরে আমরা এই জীবনের প্রথম গানটি শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। গানটি সোহেল মেহেদী ভাইয়ের। আমি ওই সময় ফার্স্ট টাইম আমার এলাকার মানুষকে আমি শুনেছিলাম। একটা ভালো মানুষ চাই, একটা মনের মানুষ চাই, একটা ভালো মানুষ চাই, একটা মনের মানুষ চাই। এত বড় পৃথিবীতে, এত বড় পৃথিবীতে এমন কেউ কি নাই রে, তেমন কেউ কি নাই। একটা ভালো মানুষ চাই, একটা মনের মানুষ চাই, একটা ভালো মানুষ চাই, একটা মনের মানুষ চাই। এটাই আমি ফার্স্ট লিখেছি, তো মনে নেই হয়তো সুরটা অনেক বছর। অসম্ভব সুন্দর একটি গান, আসলে জীবনের প্রথম গানই একটি চমক করার মতো ছিল, যার কারণে আসলে এলাকাবাসী এবং মানে নিঃসন্দেহে এই ধরনের গান শুনলে আমি নিজেও প্রেমে পড়ে যেতে বাধ্য। অবশ্য আপনারাও বলেছেন। তো আমরা একটু কথা বলবো। তার পরবর্তীতে আপনার গানের প্রতি একটা ভালোবাসা আসলো, সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আপনাকে ভালোবাসা দিতে শুরু করলো। তার অবস্থান থেকে আপনি স্টেজ প্রোগ্রাম শুরু করলেন এবং একের পর এক আপনি গানের প্রতি একটি ভালোবাসা জন্মাতে শুরু হলো। তারপর গান শুরু করলেন।
তো এর মধ্যে আপনার কোনো ধরনের গানের প্রতি কোনো ধরনের বাধা আসছে কিনা? কারণ আমরা অনেকগুলো কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হয়ে থাকি, তো এই গানের মাধ্যমে আপনি আসতে গেলে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা? জি, আসলে গানের জন্য আমার ফ্যামিলি থেকে ছোটবেলা থেকে এখন পর্যন্ত এখনো সাপোর্ট করে না। আমার ইতিমধ্যে একটি গান আপনি হয়তো শুনেছেন, যে আমার একটি গান ভাইরাল হয়েছে, যে গানটির নাম হলো ভালো মাইয়া। মানে হ্যাঁ, ওই গানটি আমি যেদিন রিলিজ হয়েছে 2 দিন পরেই আমার সকালবেলা আমার আম্মু ফোন দিয়েছিলাম। ওই দিন ঘুমাইনি, কারণ গানটা ইউটিউবে এবং টিকটকে এতটাই ট্রেন্ডিংয়ে ছিল যে আমি ঘুমাতে পারিনি। দর্শক, অবশ্যই আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে আসলে কোন গানটি, অবশ্যই শুনবেন, সেই গানটি একটু শুনতে চাই। সেই গানটির কথা অবশ্যই বলবো। তো এত পরিমাণ মানে আমার ফোনে, মানে টিকটকে এত পরিমাণ গানটি ভাইরাল হচ্ছে, এত মানুষ ভিডিও করতেছিল, এত লাইক কমেন্ট ফলো। আমার টিকটক আইডি MGS মুন্নাই, ওই নামই, সব জায়গায় আমার একই নাম MGS মুন্না। তো ওই গানটি আমার আম্মু আমাকে ফোন দিছে যে গানের ভিতরে গানের ভিতরে একটি কথা একটু শুনতে হয়তো একটু খারাপ শুনেলেও কিন্তু আসলে সত্য কথা, এবং গানের কলিটা ধরতে গেলে আমাদের গ্রামের অনেক আঞ্চলিক ভাষা হয়ে থাকে, মানে লিরিক্সটা যে ভালো মাইয়া মনে কইরা মন দিয়েছি ভাই, খবর লইয়া দেখি বেড়ি লাঙ্গের অভাব নাই। কথাটা আসলে এরকমের, কিন্তু অনেকের কাছে হয়তো একটু খারাপ লাগতে পারে। আসলে খারাপ লাগে, এটা বাস্তব কথা। এবং আর আমি সবসময় ছোটবেলা থেকে একটু সত্যকে আমি, আসলে সবচেয়ে বড় কথা, এই গানের আমি অনেকগুলো মন্তব্য কমেন্ট পড়েছি। সেই কমেন্ট পড়ে আমি যে বিষয়টা দেখেছি, অনেক মানুষের বাস্তবতার সাথে মিলে যায় এই গান, যার কারণে আপনার এই গানটা বিশাল, মানে এক ধরনের বলতে গেলে বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ এই গানটি শুনেছে, এবং সবাই এই গানের সাথে, বিশেষ করে সুশীল সমাজ, যারা আসলে যুব সুশীল সমাজ, তারা কিন্তু এই গানের সাথে টুট মিলিয়েছে, লিপসিং করেছে, অনেকে টিকটক করেছে, ইতিমধ্যে দেখেছি। তো আজকে এই গানটি একটু শুনতে চাই, দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাবো। হ্যাঁ অবশ্যই। আসলে গানের কথাগুলো শুধু ওই কথাটুকুই, একটু শুনতে একটু খারাপ লাগলো, আসলে সত্য কথা। এবং আমি আমার নিজের লাইফ থেকে এবং আমার ফ্রেন্ডদের লাইফ থেকে আমি নিয়েছি, বা আমি যেগুলো এই সমাজে দেখতে পাচ্ছি। তো আমি চেষ্টা করেছি আমার জীবনে, আমি হয়তো কিছু গান লিখেছি। আমার আব্বু অনেক সুন্দর করে গান লেখে, এস রহমান, উনি অনেক সুন্দর করে গান লিখেন। তো ওনাকে আমি বলতাম আমি যদি কখনো গান লিখতে পারতাম, উনি আমাকে বললো যে লিখবা, পারো। সত্যি আমি মনের অজান্তে কিছু গান লিখেছি, কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি যে এত ভালো হবে। আমার তার ভিতরে আমার খুব খুব পছন্দের একটি গান আছে, গানটি ঈদে রিলিজ করতে চাচ্ছিলাম, তো জানি না গানটা নিয়ে কোথায় যাবো। গানটির নাম হলো লাভ ইউ মানুষই, এবং আরও আমার ইতিমধ্যে আরও অনেক গান আছে। তো ভালো মাইয়া গানটি আমি বাস্তব কথা নিয়ে আসলে লিখেছি, আমি একটু শোনানোর চেষ্টা করেছি, মানে চেষ্টা করছি, প্লিজ গুরুত্বটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো মাইয়া মনে হইয়া মন দিয়াছি ভাই, খবর লইয়া দেখি বেডির লাঙ্গের অভাব নাই। ভালো মাইয়া মনে হইয়া মন দিয়াছি ভাই, খবর লইয়া দেখি বেডির লাঙ্গের অভাব নাই। দেখতে শুনতে এতই সুন্দর যেন ফিল্মের নায়িকা, মমতাজের গান গাইয়া হইতে চায় সে গায়িকা। মিষ্টি মিষ্টি কথা কইয়া সব নিয়েছে কাইরা, যাবার সময় কালনাগিনী গেল সবল মাইরা। 4-5টা মোবাইল চালায়, কল দিলে কয় বন্ধ, জিজ্ঞেস করলে বলে বাবু কেন করো সন্দেহ। ভালো মাইয়া মনে হইয়া মন দিয়াছি ভাই, খবর লইয়া দেখি বেডির লাঙ্গের অভাব নাই। গার্লফ্রেন্ড আমার যেমন তেমন বান্ধবী গুলা আছিস, লোকাল খাবার খাইবো না রে, খাইবো শুধু চাইনিজ। শপিং করে পার্লারে যায় আরো কত কি, মাংনা পাইয়া খাইছে বেডি পান্তা ভাতে ঘি। গার্লফ্রেন্ড আমার যেমন তেমন বান্ধবী গুলা আছিস, লোকাল খাবার খাইবো না রে, খাইবো শুধু চাইনিজ। শপিং করে পার্লারে যায় আরো কত কি,
মাংনা পাইয়া খাইছে বেডি পান্তা ভাতে ঘি 4-5টা মোবাইল চালায় কল দিলে কয় বন্ধ জিজ্ঞেস করলে বলে বাবু কেন করো সন্দেহ ভালো মাইয়া মনে হইরা মন দিয়াছি ভাই খবর লইয়া দেখি বেডের লাঙ্গের অভাব নাই যখন তখন আমার সাথে ধরে শুধু বায়না টাকা ছাড়া মাইয়া দেখি কোনো কথা কয় না গেল মাসে আইফোন নিছে আটটা নেছে 3 পিস এতদিনে বুঝা গেছি মাইয়া তুমি মাস্টারপিস যখন তখন আমার সাথে করে শুধু বায়না টাকা ছাড়া মাইয়া দেখি কোনো কথা কয় না গেল মাসে আইফোন নিছে আটটা নেছে 3 পিস এতদিনে বুঝা গেছি মাইয়া তুমি মাস্টারপিস কথায় কথায় বলক মারার দেখায় শুধু ভয় মাইয়া তুমি ধান্দায় থাকো করো অভিনয় ভালো মাইয়া মনে হইরা মন দিয়াছি ভাই খবর লইয়া দেখি বেডের লাঙ্গের অভাব নাই দর্শক আপনারা আমার মনে কিছু নিবেন না আমি বিশেষ করে আমার ছেলে বন্ধুদেরকে একটা কথা বলতে চাই আপনারা খবর নিয়ে দেখুন বেডি লাঙ্গের অভাব আছে কিনা যাই হোক আর বিশেষ করে আমার মেয়ে বন্ধু যারা আছেন সবাইকে একটা কথাই বলতে চাই আপনারা আবার মনে কষ্ট নেবেন না এটি আসলে গানের লিরিক্সটি একটু এমন ছিল কথাটি কিন্তু আসলে একটু এমন শোনাতে গেলেও বাস্তব অর্থে কিন্তু গানটি সুন্দর আপনারা ইতিমধ্যে গানটি শুনেছেন ভালো লেগেছে যাই হোক মুন্না ভাই আপনি তো এই গানের সফলতা আমরা নিজেরাও দেখেছি এবং সর্বস্তরের মানুষের মনে একটি জায়গা করে নিয়েছেন তার পরবর্তীতে আপনি আসলে গানের মাধ্যমে আসতে গেলে ইতিমধ্যে আপনি মডেলিং জগতেও কাজ করছেন নিজের গানের সাথে নিজে মডেলিং করছেন এটা সচরাচর আমরা আগে দেখিনি কখনো ইতিমধ্যে আপনার মডেলিং এ আসলে মনটা কেন মানে ড্রাইভেট হয়েছে সেটা কি জানেন আমার আদরের ছোট বোন আছে ওর নাম হলো আয়েশা ক্লাস 9 এ পড়ে তো আমি একটি গান অন্য হিরোকে দিয়ে মডেল করাইছিলাম তো আমার ছোট বোন আসলে পুরো পৃথিবী একদিকে ও আরেকদিকে আর কি তো আমার বোনে পছন্দ করে আমার বলছে যে আমার ভাইয়ে করলেই ভালো হয় তো আমার ছোট বোনের কথা রাখতে গিয়ে আমি ইতিমধ্যে অনেক গানই আমার নিজের গানে মডেল করেছি হয়তো আমি দেখতে ভালো না তারপরে চেষ্টা করছি ট্রাই করছি আপনি দেখতে পারেন না আচ্ছা আচ্ছা এটা আমি বলবো না আমার যারা আছে ভালোবাসার ফ্যান তারাই কিন্তু কমেন্টে বলবে আপনি দেখতে ভালো কিনা না এই কথাটা আমি এইজন্য বললাম আমার অনেক মেয়ে ফ্রেন্ড আমাকে বলে আনরোমান্টিক আচ্ছা আচ্ছা এটা বলে ওরা সবসময় আমাকে পচায় তো এই জন্য আমি ভাবলাম হয়তো আমি আচ্ছা ইতিমধ্যে আসলে শিল্পীরা প্রেমে পড়ে কেউ গানের প্রেমে পড়ে কেউ প্রকৃতির প্রেমে পড়ে তার মধ্যে একটা বিষয় আপনি গানের প্রেমে তো অনেক আগেই পড়ে গিয়েছেন কোনো মেয়ের প্রেমে পড়েছেন কি আজকে তো গোপন সব ফাঁস হয়ে যাবে আমি বাংলাদেশি কোনো মেয়ের সাথে প্রেম করিনি আমার লাইফে কখনোই আমি প্রেম করিনি তবে হ্যাঁ আমি একটি প্রেম করেছি সে মেয়েটি পাকিস্তানের আমি প্রায় 8 বছরের মতো প্রেম করেছি পাকিস্তানি জি আমি তাকে কোনোদিন সরাসরি দেখতে পাইনি সে আমাকে দেখেনি তো সে যেটা বলা যাবে সেটাই বলবে না যাই হোক আর ভিতরে বেশি না যায় তো আমি তাকেই ভালোবাসি সে আমাকে ভালোবাসি আর আমি মূলত আমার গানটাই বেশ শখ আসলে আমি গানকেই ভালোবাসি এই পৃথিবীতে আমার মা বাবার পরে আমি গানকে বেশি ভালোবাসি তারপরে আমি একটি মেয়েকে খুব ভালোবাসি এখনো বাসবো আমি অলরেডি তার নামে 3টি গান লিখেছি হ্যাঁ হ্যাঁ মজার কথা বলেছেন আমি ইতিমধ্যে গোপন সূত্রে জানতে পেরেছি আপনি সেই ভালোবাসার মানে ভালোবাসাটা আসলে আমরা সাধারণত আগে থেকেই জানতাম যে যারা কবিতা লিখে তারা অবশ্যই ভালোবাসায় কষ্ট পাওয়ার পরে কবিতাটা ভালো লিখতে পারে যারা গান লিখে তারাও ভালোবাসায় কষ্ট পাওয়ার পরেই গানটা ভালো লিখতে পারে আসলে ভালোবাসার মধ্যে একটা কেমন যেন একটা পাওয়ার আছে সেটা আমার চেয়ে ভালো আপনি ভালো বুঝবেন তো বিশেষ করে আমি শুনলাম আপনি সেই ভালোবাসার কারণে একটি গানও লিখেছেন যে গানটি আসলে সামনে রিলিজ হতে যাচ্ছে সেই গানটিকে আমরা একটু শুনতে পারি কিনা হ্যাঁ গানটির নাম হলো লাভে মানুষই আমি ইতিমধ্যে তাকে নিয়ে 3টে গান লিখেছি একটি গানের অলরেডি আমার শুটিং শেষ
গানটি মিউজিক করেছেন বাংলাদেশের সুনামধন্য মিউজিক কম্পোজার মিউজিক ডিরেক্টর মুশফিক লিটু ভাইয়া, এবং গানটি লিখেছি এবং সুর করেছি আমি, লিরিকটিও আমারই, আর আমি গিয়েছি এবং একটু মডার্ন করার চেষ্টা করেছি। টোটালি আমি আছি আর কি পুরো প্যাকেজে, শুধু মিউজিকটা করেছেন আমাদের মুশফিক লিটু ভাইয়া। গানটা হলো তার সাথে আমার এখন বলে দিই ব্যাপারটা, যেহেতু গানটা করবো, সে আমার সাথে রাগ করে বিয়ে করেছে, পাকিস্তানি একটি ছেলেকে বিয়ে করেছে। তো তারপরে তাকে নিয়ে ঠিক এই গানটা আসলে আমার লেখা। গানটার প্রথম কলিটা হলো যে তুমি চলে গেছো অনেক দূরে, দিয়ে গেছো দুঃখ রাশি রাশি, জানি তুমি ফিরবে না, চলা হবে না কবু পাশাপাশি, তবুও বুঝো মনটায় আমার চিৎকার করে বলে যে বারবার তোমায় অনেক ভালোবাসি। I love you মানুষী, I love you মানুষী, I love you মানুষী, I love you মানুষী। আশাবাদী আমরা ঈদের সময় রিলিজ হবে গানটি। দর্শক, ইতিমধ্যে আমরা অনেকগুলো কথা বলেছি, বিশেষ করে একটি শিল্পী কখন আমাদের সামনে আসে, অনেকের মনে প্রশ্ন জাগে। আমরা অনেক শিল্পীকে সবার ভিতরেই কিছু অজানা তথ্য থাকে, কেউ জানে কেউ জানে না। যেমন আমরা জেনেছি সেই মনির খান অঞ্জনাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে। যেমন শুনেছি আসিফ আকবর প্রিয়াকে নিয়ে, আদৌ কি প্রিয়ার খবর কেউ পেয়েছে? আসলে প্রিয়া একটি নাম থাকে, প্রিয়ার আদলে কোন প্রিয়া থাকে সেটি কিন্তু সবাই জানে না। তেমনি সবার জীবনে একজন ভালোবাসার মানুষ থাকে, হয়তো বেশি দিন আপনার সাথে, যখন যেই সময়টা আপনার সাথে থাকে সেই সময়টাই মনে হয় যে তাকে ছাড়া আমার জীবনে চলবে না, কিন্তু যখন সে চলে যায় তখন মনে হয় তুমি চলে গেছো তাতে কি নতুন কিছু পেয়েছি। তেমনি মুন্না ভাই কিন্তু নতুন কিছু পেয়েছে। কি পেয়েছে? ভালোবাসার গান পেয়েছে, ভালোবাসার দর্শক পেয়েছে, ভালোবাসার প্রাণের কিছু ভালোবাসা পেয়েছে। তো আমরা কথা বলতে বলতে মোটামুটি অনেক লং টাইম আপনাদের সামনে কথা বলেছি। আমি এখন জানতে চাই এমজিএস মুন্না ভাইয়ের কাছ থেকে, বিশেষ করে ভালোবাসার ফ্রেন্ডদের জন্য, ভালোবাসার ফলোয়ার্সদের জন্য, ভালোবাসার একটা ব্যাংক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চান? ভালোবাসা নিয়ে কোনো কথা আপনি আসলে বিশেষ করে এই যে আপনার ফলোয়ার্স আছে যারা আপনাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? আসলে আমি ছোটবেলা থেকেই গান ভালোবাসি, ফ্যামিলি থেকে এখনো, যে 2024 চলতেছে, কখনই ফ্যামিলি থেকে আমাকে গানের জন্য সাপোর্ট করে না। তো আমি ভালো মেয়ে গানটি যখন রিলিজ দিয়েছি, পরের দিন সকালবেলা আমার আম্মু আমাকে কল দিয়েছিল, হয়তো আমার ভাতিজি নিয়ে দেখেছিল, দেখো চাচুর একটা গান বেরোচ্ছে। আমার আম্মু শুনে ওই কথাটা নিতে পারেন গানের অর্থে, যে খবর লেগে দেখি বেরিয়ে আনবে বাবু। আমার আম্মু আমাকে ফোন করলো, এই গান কেন করলো? পরে এখন তো আমি তো কেস খেয়ে গেলাম। পরে আমার আম্মুকে বললাম যে, আম্মুকে বুঝিয়েলাম যে আম্মু ব্যাপারটা হচ্ছে আমি এটা সব মেয়েকে বলছি না, এটা কিন্তু আমি শুধু একজনকেই বলেছি। তো তারও একটি কারণ আছে, গানটি আমি আরেকটা মেয়ের জন্যই বলেছিলাম। আমার লাইফে একটি মেয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিল, তো তার কাছ থেকে আমি এমন কিছু পেয়েছিলাম বিদায় আমি গানটি আসলে লিখেছি। প্রেম না, জাস্ট ফ্রেন্ড ছিল, তো তাদের কাছ থেকে। তো আমি শহরে দেশে বলবো আমি খুব বিগিনার, একদম নতুন আসছি বলতে গেলে। আমি মাত্র 24 সাল থেকে শুরু করছি, ভালো কিছু করার চেষ্টা করছি। তবে সবার ভালোবাসায় যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবাসেন, আসলে আমি তাদের ভালোবাসা সত্যি মুগ্ধ। চেষ্টা করছি আসলে আমাকে এইভাবে যদি ভালোবাসে, সাপোর্ট দেয়। তবে হ্যাঁ, আমি এতটুকু বলবো, তবে আমাদের এখন গানের জগৎটা যেটাকে বলে থাকি মিডিয়াতে, এখন গানটা ওইভাবে নেই, ভালো গানের মূল্যায়ন হয় না। আসলে ছোটবেলা থেকে একটা কিছু শিখে বড় হয়েছি, এখন 24 সালে এসে দেখি অন্য কিছু। তো এই জন্য গানে, জীবনে গান শিখে মনে হয় ভুল করেছি এমন মাঝে মাঝে মনে হয়, কিন্তু আসলে মাঝে মাঝে নিজের জন্য গান গাইতে হয়, চেষ্টা করি। তো সেখান থেকেও
যারা আমার গান ভালোবাসে। আমার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্সের দরকার নেই। আমার একটা গানে মাত্র 1.2 মিলিয়ন ভিউয়ার্স এই 3-4 মাসে। তার ভিতরে একটা নেগেটিভ কমেন্ট নেই, একটা কমেন্ট পাবেন না। প্রায় 1,500-এর বেশি কমেন্ট আছে, কিন্তু একটা নেগেটিভ কমেন্ট নেই। এইটা আমার কাছে সবচেয়ে বড় পার্ট। আমি 10 মিলিয়ন ভিউয়ার্স হলেও আমাকে মানে 10টি মানুষ শুধু 10,000 কমেন্ট খালি গালি, এই গান আমি গাইতে চাই। তা আমি সবসময় চেষ্টা করি, আর কারণ আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, এমন গান এমন সুর যেন তারা শুনতে পারে। আমি এমন গান গাইতে চাই না যে গান মা বাবা ভাই বোন শোনা যায়। তো চেষ্টা করছি, আমার জন্য দোয়া করবেন সবাই। ভালোবাসার ফ্রেন্ডদের জন্য আসলে ভালোবাসার ভিউয়ারদের জন্য কি গান উপহার দিবেন? জি শিওর। একটি গান করবো, এই গানটি লিখেছেন এবং সুর করেছেন ইসরা রহমান। এটাও আমার একটি মৌলিক গান আসবে। আমি আজকে মৌলিক গানই শুনিয়ে দিলাম। গানটা আমার খুব প্রিয় একটি গান, এবং এই গানটি যে মানুষই খুব ভালো গান করে, অসাধারণ গান। এবং উনি পাকিস্তানি, আপনি কথা বলে বুঝতে পারবেন না যে সে পাকিস্তানি। তো এই গানটি একটা করে শোনাচ্ছি। তুই যে আগুনে পোড়ালি আমায় রে, তুই যে আগুনে পোড়ালি আমায়, পুরে পুরে ছাই, পুরে পুরে ছাই, তবু যে মন আমার কান্দে নয়ন, তোরি ইশারায় রে, তোরি ইশারায়। তুই যে আগুনে পোড়ালি আমায় রে, তুই যে আগুনে পোড়ালি আমায়। এটা আমার একটি মৌলিক গান, এটাও রিলিজ হয়ে গেছে। দর্শক, বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুন্না ভাইকে নিয়ে বলে শেষ করা যাবে না। আরেকটি গোপন কথা আমি বলে দিই, মুন্না ভাই কিন্তু বলেনি। মুন্না ভাই এই গানকে ভালোবেসে নিজের এলাকায় কিন্তু মসজিদও এবং বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে বিশাল একটি অনুদানও দিয়েছেন। সেটি কিন্তু মুন্না ভাই বলেননি। মুন্না ভাইকে নিয়ে আসলে বলতে গেলে বলে শেষ করা যাবে না। তবে সর্বশেষ একটি কথাই বলতে চাই, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। আসলে আমাদের প্রত্যেকের জীবনে এমন জীবনই গড়া উচিত, যেন আমি মরে যাই আমার স্মৃতিগুলো যেন মানুষ আমাকে ভালোবাসা দেয়, সেটি যেন বেঁচে থাকে আজীবন। জীবনকে অমর করতে চাই, এভাবেই চলা উচিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। মুন্না ভাইয়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের মূল্যবান